শুধুমাত্র ইআরও বা এইআরওদের সাহায্যকারীর ভূমিকায় থাকবে এবং নির্বাচন কমিশন এই রাজ্যের দেওয়া নামের তালিকা ধরে যে অফিসারদেরকে যোগ্য বলে মনে করবে তাদেরকে এই কাজে নিযুক্ত করবে, যারা ইআরও বা এইআরওদেরকে কাজে সাহায্য করবে। এবং একই সঙ্গে ইলেকশন কমিশনের বক্তব্য হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত এখন থেকে শুধুমাত্র ইআরওরাই নিতে পারবে, যে চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নিতে পারবে, অর্থাৎ মাইক্রো অবজারভাররা নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে ইআরওরা। এবং স্কুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হলো, স্কুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হলো। পরপর আমি তোমাকে বলছি নির্দেশগুলো আবার, যে রাজ্যকে নিশ্চিত করতে হবে রাজ্য যে 8,500 নামের তালিকা দিয়েছে সেই 8,500 জন কর্মী, রাজ্য সরকারের কর্মী তারা বা ওর অফিসার তারা আগামীকাল বিকেল 5টার মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপোর্ট করবেন এবং তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে কাজ করবেন। এদের মধ্যে যদি ইলেকশন কমিশন মনে করে যে কাউকে পরিবর্তন করবে তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেইটা পরিবর্তন করতে পারে এবং বাকি অফিসার যারা থাকবে তারা যাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যোগ্য মনে করবে তারা মাইক্রো অবজারভাররা যেভাবে ইআরও বা এইআরওদের কাজে সাহায্য করছিলেন ঠিক সেইভাবে তারা ইআরও বা এইআরওদের কাজে সাহায্য করতে পারবেন। যদিও এরা এই অফিসাররা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, অর্থাৎ তোমাকে যেটা বলছিলাম যে মাইক্রো অবজারভাররা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন ইআরওরা, তাদের ওপরই ভার থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। এবং একই সঙ্গে যে স্কুটিনি যেটা প্রশ্ন উঠছিল যে 14 তারিখ যদি ফাইনাল রোল বেরোয় তাহলে পরে এই সময়ের মধ্যে কিভাবে এই সমস্ত শুনানির কাজ সম্পূর্ণ করা বা স্কুটিনির কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে, সেক্ষেত্রে স্কুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হলো। ফলে পুরো প্রক্রিয়া ফাইনাল রোল প্রকাশ সব কিছুই যে 1 সপ্তাহ পিছিয়ে যাবে এটা বোঝাই যাচ্ছে। এসআইআরের স্কুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। আমি তোমাকে আবার পরপর নির্দেশগুলো বলছি। রাজ্যকে নিশ্চিত করতে হবে 8,500 জন যে অফিসার, সেই 8,500 জন অফিসার যাদেরকে রাজ্য নির্বাচন কমিশনকে কাজের জন্য ডেপুট করেছে তাদেরকে আগামীকাল বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট করতে হবে। এর মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা থাকবে যদি এই নামের তালিকার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের অপছন্দের তালিকায় কেউ থাকে, যদি তাদের মধ্যে কাউকে জাতীয় নির্বাচন কমিশন যোগ্য বলে না মনে করে তাহলে তার নাম পরিবর্তন করতে পারবে, পরিবর্তন করার জন্য বলতে পারবে, বাদ দিতে পারবে। বাকি যাদেরকে যোগ্য মনে করবে সেই তারা মাইক্রো অবজারভাররা যেভাবে ইআরও এইআরওদের কাজে সাহায্য করছিলেন এরাও সেইভাবে ইআরও এইআরওদের কাজে সাহায্য করতে পারবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র ইআরওরাই নিতে পারবেন, মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে স্কুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হলো, আরও 1 সপ্তাহ স্কুটিনির সময়সীমা বাড়ানো হলো। এবং একই সঙ্গে ডিজিপি, রাজ্যের ডিজিপিকে শোকজ করা হলো, ডিজিপিকে শোকজ করা হলো, ডিজিপিকে হলফনামা দিতে হবে, রাজ্যের ডিজিপিকে শোকজ করা হলো, রাজ্যের ডিজিপিকে হলফনামা দিতে হবে, এই নির্দেশও সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হলো। পরপর নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক একই রকমভাবে কিছু নির্দেশ যেরকম রাজ্যের পক্ষে গেল, কিছু নির্দেশ আবার একদম নির্বাচন কমিশনের পক্ষে গেল। রাজ্যের পক্ষে কি গেল? রাজ্যের পক্ষে গেল যে মাইক্রো অবজারভাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। অথবা এই জায়গায় তোমাকে একটু থামিয়ে আমি জিজ্ঞেস করতে চাইবো যে ডিজিপি কে শোকজ কেন করা হলো? ল অ্যান্ড অর্ডার নিয়ে কিছু কমপ্লেন রয়েছে, সেই কমপ্লেনগুলোর ভিত্তিতে রাজ্যের ডিজিপিকে শোকজ করা হলো। আইন শৃঙ্খলাজনিত কিছু অভিযোগ রয়েছে, সেই আইন শৃঙ্খলাজনিত অভিযোগগুলো নির্বাচন কমিশনের তরফ থেকে রয়েছে পুলিশের বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রাজ্যের ডিজিপিকে শোকজ করা হলো। আপাতত এইটুকুই জানা যাচ্ছে।
বেশ, অতনু তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে ৮৫০০ জনের যে তালিকা, সেটা যেটা রাজ্য পাঠিয়েছে, কাল বিকেল ৫টার মধ্যে যেন কাজে যোগ দিতে পারে সেটা সুনিশ্চিত করুক রাজ্য, এটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তের যেটা বড় খবর, ইসিআই চাইলে ইআরও পরিবর্তন করতে পারবে, এরকমই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বাকি অফিসাররা যাদের ইসিআই যোগ্য মনে করবে, মাইক্রো অবজারভারদের মতোই ইআরওদের সাহায্য করতে পারবে। যদিও ইসিআই এর বক্তব্য অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নিতে পারবেন, এরকমই নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 অথবা 2 দিনের ট্রেনিং এর পর রাজ্যের অফিসাররা মাইক্রো অবজারভার হিসেবে কাজ করতে পারবে। তবে স্ক্রুটিনির সময়সীমা, সেই সময়সীমা আরো 1 সপ্তাহ বৃদ্ধির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমি আবারও চলে যাব অতনু হালদারের কাছে। অতনু, তাহলে যে 14 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, তাহলে সেটা কি হচ্ছে না? দেখো, যদি 1 সপ্তাহ আরো সময়সীমা বেড়ে যায়, আজকে হচ্ছে গিয়ে 5 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, আর 5 দিন পরে হচ্ছে 14 তারিখ, তাহলে পরে যদি 1 সপ্তাহ স্কুটিনির সময়সীমা বাড়ানো হয়, তাহলে পরে কোনোভাবেই 14 তারিখ ফাইনাল রোল প্রকাশ হচ্ছে না, এটা তো পরিষ্কার। তার কারণ যেখানে 7 দিন সময়সীমা বাড়ানো হচ্ছে, আর আজকে 9 তারিখ, আগামী 14 তারিখ ফাইনাল রোল প্রকাশের কথা, মাঝখানে 5 দিন রয়েছে, আর এখানে স্কুটিনির জন্য আরও 7 দিন দেওয়া হচ্ছে। ফলে এটা পরিষ্কার যে কোনোভাবেই 14 তারিখ আর ফাইনাল রোল প্রকাশ হচ্ছে না। মানে যেহেতু পুরো প্রক্রিয়াটা 1 সপ্তাহ পিছিয়ে গেল, ফলে অন্ততপক্ষে ফাইনাল রোল প্রকাশ আরও 1 সপ্তাহ পিছিয়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। যদিও ইলেকশন কমিশন আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে তারা পরিস্থিতি বিচার করে জানাবে যে ঠিক কবে কি হচ্ছে। তো এটা তো গেল 1। 2, আমি তোমাকে বলছি আবার পুরো অর্ডারটা সুপ্রিম কোর্টের, সেইটা আমি তোমাকে আরেকবার বলছি যে প্রথম কথা হচ্ছে, রাজ্য যে 8500 অফিসারের নাম দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হয়ে কাজ করার জন্য, সেই 8500 অফিসারকে আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকারের হয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হবে। এবং নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করার পর নির্বাচন কমিশন তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাবে। এর মধ্যে কোনো অফিসারকে যদি তারা অযোগ্য মনে করেন, তাহলে তার নাম তারা বাদ দিতে পারবেন, তার পরিবর্তে তারা অফিসার চাইতে পারবেন। আর যে সমস্ত যোগ্য অফিসাররা থাকবেন, তারা ইআরওদেরকে কাজে সাহায্য করতে পারবেন। এবং এখন থেকে মাইক্রো অবজারভাররা যেভাবে কাজে সাহায্য করছিলেন, এই অফিসাররাও সেইভাবে কাজে সাহায্য করতে পারবেন। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এরা নিতে পারবেন না, অর্থাৎ মাইক্রো অবজারভাররাও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত যা নেওয়ার সেটা শুধুমাত্র ইআরও নেবেন। এবং তার পাশাপাশি হচ্ছে যে পুরো স্কুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হলো। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আর একটা জিনিস বলেছেন প্রধান বিচারপতি, যে আমরা 19শে জানুয়ারি নির্দেশ মনে করিয়ে দিয়ে বলতে চাই, আমরা আইন শৃঙ্খলা নিশ্চিত করতে বলেছিলাম। অর্থাৎ রাজ্যকে সুপ্রিম কোর্ট আর একবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট গত 19শে জানুয়ারি রাজ্যকে নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা নিয়ে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে নানান অভিযোগ রয়েছে। সেই কারণে রাজ্যের ডিজিপিকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন এই পরিস্থিতি হচ্ছে। রাজ্যের ডিজিপিকে ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত বিষয় নিয়ে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে, এবং হলফনামা দিয়ে জানাতে হবে। এবং রাজ্যের ডিজিপিকে এই ব্যাপারে শোকজ করা হয়েছে যে কেন সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও সেটা যথাযথ মানা হচ্ছে না, কেন এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন বা তার অফিসারদেরকে রাজ্য পুলিশ যথাযথ নিরাপত্তা দিতে পারছে না। এই ব্যাপারে রাজ্য মেসেজ 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 ডিয়ার ইনভেস্টর, একজন এক্সপার্টের স্টক শুধু আপনারই জন্য। এই অ্যাপটা ডাউনলোড করুন আর টাকাটা ডাবল করে ফেলুন। এক্সপার্ট মশাই, বদমাসের বাপ আমি। অ্যাপ ডাউনলোড করবার আগে আমি আপনার পুরো রিপোর্ট কার্ড খুঁড়ে বের করব। আমি মূর্খ নই কিন্তু। ডিস্টিংশন। ইউপিআই বলে কেউ এমন পরামর্শ দিলে প্রথমেই সেই অ্যাডভাইজারের পুরো খোঁজ খবর নিন আর বলে দিন আমি মূর্খ নই।
যান, আপনিও কারোর টেস্ট নিয়ে দেখুন। সপ্তাহ বাড়িয়ে রাজ্যের অফিসারদেরকে নির্বাচন কমিশনের কাজে ডেপুট করিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হবে, ইয়ারোরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন, এটাও রাজ্যের পক্ষে গেল। ঠিক অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষেও একাধিক সিদ্ধান্ত গেল। নির্বাচন কমিশনের দীর্ঘদিনের অভিযোগ ছিল ল অ্যান্ড অর্ডার নিয়ে তাদেরকে মুহূর্তে মুহূর্তে সমস্যায় পড়তে হচ্ছে। সেই ব্যাপারে আজকে রাজ্য পুলিশের ডিজিপিকে সুপ্রিম কোর্ট শোকজ করে হলফনামা জমা দিতে বলল। এটা নিঃসন্দেহে নির্বাচন কমিশনের পক্ষে গেল। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিল আজকে তার বক্তব্যে যে এসআইআর হবে এবং সমস্ত রাজ্যকে এসআইআর সুষ্ঠুভাবে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। এটাও নির্বাচন কমিশনের পক্ষে গেল যে রাজ্যগুলোকে এসআইআরে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে এবং এসআইআর হবে, এটা সুপ্রিম কোর্ট তার বক্তব্যে স্পষ্ট করে দিল। একই সঙ্গে রাজ্যের দেওয়া অফিসারদের নাম যদি নির্বাচন কমিশন মনে করে তাহলে পরে পরিবর্তন করতে পারবে, তা এটাও নির্বাচন কমিশনের পক্ষে গেল। অর্থাৎ রাজ্য যে অফিসারদের দেবে তাদের নিয়ে যাদের যাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ থাকবে তাদের ব্যাপারে মানে তাদের নাম নির্বাচন কমিশন বাদ দিতে পারবে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারবে, এইটাও নির্বাচন কমিশনের পক্ষে গেল। অর্থাৎ একদিকে যেরকম একাধিক সিদ্ধান্ত রাজ্যের পক্ষে গেল, তেমনি ঠিক একইভাবে একদিকে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষে গেল। তো এখন এই হচ্ছে পুরো বিষয় এবং এরপর আরও পুরো অর্ডার বেরোলে পরে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে যে ঠিক কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হলো। সুপ্রিম কোর্ট তার অর্ডার শিটে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আজকে লিখছে। প্রাথমিকভাবে এখনো পর্যন্ত এইটুকুই জানা যাচ্ছে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেরকম তুমি বলছিলে যে কিছু সিদ্ধান্ত রাজ্যের পক্ষে গেল, কিছু সিদ্ধান্ত অবশ্যই নির্বাচন কমিশনের পক্ষে গেল। পরবর্তীতে অর্ডার পুরোটা বেরোলে তখন আরো ভালোভাবে পরিষ্কার হবে। তবে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যা নির্দেশ তা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে সুপ্রিম কোর্ট তার বক্তব্যটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এসআইআর এ কোনো রকম বাধা দেওয়া যাবে না, এসআইআর হবেই, সেটা সব রাজ্যকে বুঝতে হবে এবং এই এসআইআর এর কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য রাজ্যকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। তারই পাশাপাশি ৮৫০৫ জনের তালিকা যেটা রাজ্য দিয়েছে, কাল বিকেল ৫টার মধ্যে যেন তারা কাজে যোগ দিতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। ইসিআই চাইলে এইআরও পরিবর্তন করতে পারবে, এরকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আরো কি নির্দেশ, আমি আরো একবার চলে যাব, আমাদের অতনু হালদার রয়েছে নিউজ রুম থেকে। অতনু, হ্যাঁ দেখো, তোমাকে আবার আমি সংক্ষেপে অর্ডারটা পুরো বলছি। যে অর্ডার আজকে সুপ্রিম কোর্ট এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলায় দিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তাতে এক, রাজ্য যে ৮৫০০ জনের নাম অফিসার হিসাবে নির্বাচন কমিশনকে দিয়েছে তাদেরকে আগামীকাল বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনে রিপোর্ট করতে হবে। এই নামের তালিকার মধ্যে যদি কারোর নাম নিয়ে আপত্তি থাকে নির্বাচন কমিশনের, তাহলে নির্বাচন কমিশন সেই নাম পরিবর্তন করতে পারবে বা সেই নাম বাদ দিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যাদের নাম দেওয়া হয়েছে এরা ইয়ারোদেরকে কাজে সাহায্য করবে মাইক্রো অবজারভারদের মতো। এরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারবেন শুধুমাত্র ইয়ারোরাই এবং মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এবং ইয়ারোদের স্কুটিনির সময়সীমা আরও ১ সপ্তাহ বাড়ানো হলো, অর্থাৎ ইয়ারোরা আরও ১ সপ্তাহ সময় নিয়ে তারা স্কুটিনি করতে পারবে। ফলে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে ১৪ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা বাড়ানোর কথা ছিল সেটা আপাতত হচ্ছে না, কারণ আজকে ৯ তারিখ আর মাঝখানে মাত্র ৫ দিন সময় আছে, সেখানে আরও ৭ দিন সময় লাগবে চূড়ান্ত স্কুটিনির কাজ শেষ করতে। ফলে আপাতত কবে এই চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে সেটা হয়তো নির্বাচন কমিশন আগামী ৪৮ ঘন্টার মধ্যে জানাবে। এর বাইরে আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে ১৯শে জানুয়ারি তারা নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে যে আইন শৃঙ্খলার বিষয়টা দেখতে, যাতে নির্বাচন কমিশন বা তার অফিসারদের কাজে কোনো অসুবিধা না হয়। কিন্তু তারপরেও ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত একাধিক অভিযোগ এসছে, সেই কারণে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করে এফিডেভিট জমা দিতে বলল সুপ্রিম কোর্ট। অর্থাৎ রীতিমতো রাজ্য পুলিশ যে ব্যবস্থা নেয়নি, সেই যে অভিযোগ সে নির্বাচন কমিশনের, সেইটা
সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে মান্যতা পেয়ে গেল বলে আইনজীবীরা মনে করছেন। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট আজকে বলেছে আরও যে সমস্ত আধিকারিকরা দায়িত্ব পালন করতে পারছেন না তাদের পরিবর্তন করতে পারবে ইসিআই। শুধু তাই নয়, অফিসারদের যাদের এখন মনে হচ্ছে যে যারা দায়িত্ব পালন করতে পারছেন না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের পরিবর্তনও করতে পারবে। অর্থাৎ একদিকে এক গুচ্ছ নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট যেটা আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিল যে তারা চাইছেন সুষ্ঠুভাবে এসআইআরের কাজ হোক এবং একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা যুক্তিগ্রাহ্য সমাধান হোক। এই হচ্ছে কি আজকের শুনানির মূল বক্তব্য। একদম ধন্যবাদ অতনু। অর্থাৎ আজকে যে শুনানি প্রক্রিয়া ছিল একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি প্রক্রিয়া, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছে যে এসআইআর হবেই, এটা প্রতিটা রাজ্যকে বুঝতে হবে এবং এই এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে রাজ্যকে সহযোগিতা করতে হবে। একেবারে রাজ্য যাতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে সেটাও সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং আরও কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে ৮৫০৫ জনের তালিকা যেটা রাজ্য